তো আমরা আবারও চলে আসলাম টাইপ 7 নিয়ে। হ্যাঁ, তো টাইপ 7টা একদম ইজি, জাস্ট একটু বুঝলেই তোমরা পারবা। হ্যাঁ, মানে একবারেই সোজা, জাস্ট সূত্র জানলেই কোপ দিয়ে আসতে পারবা। তো এই এমসিকিউটা অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি, এই টাইপটা অনেক বেশি আসে আমি যা দেখলাম। তো টাইপটা হচ্ছে যে তোমার টাইপ নাম্বার 7। টাইপটা হচ্ছে কি? টাইপ নাম্বার 7, একটা সরল রেখাকে অক্ষদ্বয় দ্বারা বিভক্ত করুন। অক্ষদ্বয় মানে কি? অক্ষ কয়টা ভাই? এক্স আর অক্ষ, যার অক্ষ তার নাই, এটা তো ফিজিক্সে। তো অক্ষদ্বয় দ্বারা বিভক্তিকরণ। তো অলওয়েজ মনে রাখবা x1 y1 মেনলি, হ্যাঁ, x1 y1 x2 y2 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশে, বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে x1 y1 x2 y2 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে x অক্ষ বা y অক্ষ কী অনুপাতে বিভক্ত করে। তো এর একটা শর্টকাট টেকনিক আছে। ওই শর্টকাট টেকনিকটা হচ্ছে যে তোমার যদি x অক্ষকে যদি বলে যে x অক্ষ কত অনুপাতে বিভক্ত করে কোনো একটা সরল রেখাকে, তাহলে তার মান হবে m1/m2 ইজ ইকুয়ালস টু মডুলাস অফ y1/y2, মডুলাস অফ y1/y2। এটা কখন ইউজ করবা? যখন বলবো যে এক্স অক্ষ কি অনুপাতে অনুপাতে ভাগ করে, যখন বলবো যে এক্স অক্ষ কি, যখন বলবো তোমার এক্স অক্ষ কি অনুপাতে ভাগ করে, তখন তুমি এই টেকনিকটা ইউজ করবা। ঠিক আছে? তো টাইপটা কি? টাইপটা হচ্ছে যে তোমার x1 y1 x2 y2 বিন্দুদের সংযোজক রেখাংশকে এক্স অক্ষ বা y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। তো এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে তার মান হবে m1/m2 ইজ ইকুয়ালস টু মডুলাস y1/y2। আর যদি বলে আর y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, আর y অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তার মান হচ্ছে m1/m2 ইজ ইকুয়ালস টু মডুলাস x1/x2। মানে উল্টা, এক্স অক্ষ করলে তুমি y ধরবা, y অক্ষ করলে তুমি x ধরবা, x1/x2। এখন তোমরা অনেকেই বোঝো না আসলে মূলত আমি কী বলছি, আমি জানি না বোঝারই কথা। তো প্র্যাকটিস না করলে আসলে জিনিসটা পূর্ণতা পায় না। তবে অবশ্য টাইপটা অবশ্যই মনে রাখবে। টাইপটা কি? টাইপটা হচ্ছে যে তোমার x1 y1 x2 y2 বিন্দুদের সংযোজক রেখাংশকে, মানে কি সরল রেখাকে এক্স অক্ষ বা y অক্ষ কী অনুপাতে বিভক্ত করে। কী অনুপাতে বিভক্ত করে? এক্স অক্ষ যদি যদি বলে যে এক্স অক্ষ কী অনুপাতে বিভক্ত করে, তাহলে তার মান হবে m1/m2 ইজ ইকুয়ালস টু মডুলাস y1/y2। আর যে y অক্ষ কী অনুপাতে বিভক্ত করে যদি বলে, তাহলে m1/m2 ইজ ইকুয়ালস টু মডুলাস x1/x2। বাংলা কথা বোঝা গেছে? y অক্ষ বললে x1/x2, আর এক্স অক্ষ বললে তোমার y1/y2। আই হোপ যে বোঝা গেছে। হ্যাঁ, তো এটার একটা আমি যদি প্রমাণ দেখাই দিয়েছে, হ্যাঁ, এটা আসলে মূলত কীভাবে আসছে, এর একটা ছোট্ট যদি দেই। আসলে আমাদের মুহূর্তে আমার কাছে পেজটাও নাই, দাঁড়াও। আচ্ছা, তো আরেকটা জায়গায় দেখি। হ্যাঁ, তো মূলত এটা কেন হয় আমরা আগে প্র্যাকটিসটা দেখার আগে, হ্যাঁ, আমি তো বললাম তোমাকে, কি বললাম, যে এক্স অক্ষ বা y অক্ষ কী অনুপাতে বিভক্ত করে, এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তার মানে হচ্ছে মডুলাস y1/y2, y অক্ষ কী অনুপাতে বিভক্ত করে তার মানে হচ্ছে মডুলাস x1/x2। এখন আমরা এর একটা প্রমাণ দেখি। হ্যাঁ, এটা আসলে মূলত কীভাবে আসছে একটা দেখাই, হ্যাঁ, বাকিটা তোমরা বুঝবা নিজেরাই। তো এটা মূলত আর কি সদিশতার উপপাদ্যের সাহায্যে প্রমাণ করা যায়। তো ধরো যে তোমার এটা দেখানোর দরকার তো মনে করি না। আচ্ছা, ধরো এটা হচ্ছে তোমার একটা সরল রেখা, ঠিক আছে? তো তো এটা হচ্ছে তোমার একটা কি সরল রেখা। আমরা এখন দেখাচ্ছি যে তোমার এক্স অক্ষ কী অনুপাতে বিভক্ত করে তার মানটা আমরা দেখাচ্ছি, তার প্রমাণটা আমরা দেখাইতেছি। এক্স অক্ষ কী অনুপাতে বিভক্ত করে তার প্রমাণটা আমরা দেখাইতেছি। তো ধরো এই বিন্দুর স্থানাঙ্ক তোমার x1, y1, আর এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের স্থানাঙ্ক ধরো x2, কি y2 ধরো। তো আমরা এখন আজকে একটু উপপাদ্য করব, সদিশতার উপপাদ্য, সদিশতার প্রমাণ থেকে আর কি মূলত এই টেকনিকটা আইছে, এমনি এমনি আসে না, ঠিক আছে? তো এখন এখান থেকে যে এই পর্যন্ত যে দূরত্বটা, সেটা কি তোমার y1। এখন আমি যদি এখান থেকে একটা লম্ব টানি, লম্ব টানলে এতটুকুর মান কত? y2। যারা এতদিন সরলরেখা পড়ছো তারা কিন্তু অবশ্যই ভালো করে জান। তাহলে এই কোণটা যদি, এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে আমি একটা ত্রিভুজের নাম দিই, ধরো এটা ABC, এটা ধরো তোমার DCDE ধরো, ঠিক আছে?
তো এই যে কোণটা আর এই কোণটা, এটা যদি থিটা ধরি, এটাও থিটা, কারণ কি বিপরীত কোণ। হ্যাঁ, এই কোণটা এই দুইটা, এখন এখানে দেখো তো ভাই দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, একটা হচ্ছে ত্রিভুজ ABC আর একটা হচ্ছে ত্রিভুজ CDE। ঠিক আছে, আমরা এখন সদিশোধার উপপাদ্যের সাহায্যে এটা প্রমাণ করব। তো এখানে কত y1 আর এটা y2। এখন এই দুটো ত্রিভুজের মধ্যে, এই ত্রিভুজের মধ্যে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই ত্রিভুজের মধ্যে এই কোণ আর এই কোণ সমান, কারণ কি বিপরীত কোণ। এখন এই বাকি একটা ত্রিভুজে যদি দুইটা কোণই সমান হয়, আচ্ছা এই কোণটার মান কত 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই কোণটার মানও কত 90 ডিগ্রি মাইনাস থিটা। তুমি একটা জিনিস খেয়াল করো ভাই, দুইটা ত্রিভুজের মধ্যে তোমার সবগুলি কোণ সমান, দুইটা ত্রিভুজের মধ্যে যদি সবগুলি কোণ সমান হয়, তাহলে আমরা সদিশতার উপপাদ্য অনুসারে যদি দুইটা ত্রিভুজেরই প্রত্যেকটা কোণ সমান হয়, তাহলে বলা যায় যে ত্রিভুজ ABC ও ত্রিভুজ CDE তোমার সদিশকোণী। ঠিক আছে, এটা শর্ট সিলেবাসে ছিল না, তো আমি যেহেতু শর্ট সিলেবাস পড়িনি তাই আমি বুঝতে পারতেছি। ঠিক আছে, তো সদিশকোণী ত্রিভুজ, আর সদিশকোণী ত্রিভুজ হলে আমরা জানি অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। এখন একটা জিনিস খেয়াল করো, এই সরল রেখাটাকে আমরা কী করতেছি, এই সরল রেখাটাকে আমরা x অক্ষ দ্বারা বিভক্ত করতেছি। তাহলে এতটুকুর মান কত তোমার, এতটুকুর মান m1 আর এতটুকুর মান কত m2। এখন এই সদিশকোণী, এই দুটো সদিশকোণী ত্রিভুজকে আমরা এখন আলাদাভাবে একটু বাইরে নিয়ে আসলাম। হ্যাঁ, এই দুটো ত্রিভুজের তোমার সামনে এমনি করে আনলাম। ঠিক আছে, এটা হইতেছে y2, এটা হইতেছে তোমার y1, এটা m1, এটা কত m2। এখন ধরো এটা হচ্ছে তোমার DE আর এটা হচ্ছে তোমার কত AB। অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। এখন দেখো এটা ABC, এখানে BC আর তোমার CD অনুরূপ বাহু, BC আর CD। আমি এখন তোমাদের সামনে এই ত্রিভুজটারে সামনে আনলাম, ব্যবচ্ছেদ করে আনলাম সামনে। ঠিক আছে, তো এখানে ABC একটা ত্রিভুজ হলো আর একটা কি CDE ত্রিভুজ হইল। তো এই ABর দৈর্ঘ্য কত ছিল y1, BCর দৈর্ঘ্য m1, আর ডির দৈর্ঘ্য কত ছিল তোমার y2, আর এটা কত ছিল m2। আর যে বোঝা গেছে। এখন আমরা জানি যে ত্রিভুজ যদি সদিশকোণী হয়, তাহলে এদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। এখন দেখো তো ভাই, এখানে একটা অনুরূপ বাহু CD, এখানেও একটা অনুরূপ বাহু CD। মেন কথা হচ্ছে দেখো, এখানে ভূমি m2, এটাতে ভূমি m1। এখন অনুরূপ বাহুগুলির অনুপাত যেহেতু আমাদের সমান হবে, আমরা যেহেতু জানি সদিশকোণী ত্রিভুজের, যদি সদিশকোণী ত্রিভুজ হয় অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়, তাহলে এখানে অনুরূপ বাহু কোনটা, BC অনুরূপ বাহু, CD অনুরূপ বাহু। তাহলে আমরা বলতে পারি না BC বাই CD সমান তোমার, এখানে দেখো তো ভাই AB আর একটা অনুরূপ বাহু, D আর একটা অনুরূপ বাহু, তো BC বাই CD ইজ ইকুয়ালস টু কী বলা যায় তোমার AB বাই DE। তাহলে কি m1 বাই m2 সমান কি মডুলাস অফ y1 বাই কি y2। আই হোপ যে বোঝা গেছে। ঠিক আছে, তো এভাবে আসছে মূলত প্রমাণটা। একশকের ক্ষেত্রে তোমরা সেমভাবে প্র্যাকটিস করতে পারো। ওকে, তো এটাই আশা করি যে বোঝা গেছে তোমাদের সকলেরই, এই টাইপটা বোঝা গেছে। ঠিক আছে, তো এখন আমরা প্র্যাকটিসে যাই। তো কী বলছে 3,5 4,3 বিন্দু দ্বারা গঠিত রেখাকে x অক্ষ কী অনুপাতে বিভক্ত করে, তার মান কত একটু আগে বলছি y1 বাই y2। এখানে y1 কোনটা, এটা y1 আর এটা y2, তাহলে অ্যান্সার কত তোমার 5/3। তাহলে অ্যান্সার কত 5:3 শেষ। তারপর দেখো 4,5 5,8 x অক্ষ কী অনুপাতে বিভক্ত করে, শর্টকাটে লিখছি y1 বাই y2। এটার মানে হবে কি মডুলাস অফ y1 বাই y2, সাবধান মডুলাস কিন্তু দিতে হবে। তো y1 কত রে ভাই 5/8, এটাও কিন্তু হয়ে গেল। এখন y অক্ষ কী অনুপাতে বিভক্ত করে বলছে, তো আমরা কি বলছি y অক্ষ কী অনুপাতে বিভক্ত করে তার মান কত m1 বাই m2 সমান x1 বাই x2। x1 কত ভাই
তোমার 11/15 x1 এটা তোমার x2 কী বলছে ওয়াইকে কী নগদে বিভক্ত করে, তার মান কী হবে m1 বাই m2 সমান মডুলাস x1 বাই x2। তাহলে x1 এর মান 11, x1 এর মান 11 আর y1 এর মান কত, আর x2 এর মান কত, x2 এর মান 15, তাহলে 11/15 ইজ দ্য অ্যান্সার। ওকে, তারপরে তাহলে আমরা এর পরবর্তী টাইপে চলে যাই। তো আরেকটা টাইপ, তো দুইটা টাইপ একসাথে দেখাই দিই। হ্যাঁ, তো দেখো 8 নম্বর টাইপটা, ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0 হতে ডি একক দূরবর্তী সমান্তরাল লেখার সমীকরণ। ডি একক দূরবর্তী বলতে মূলত বোঝানো হয়েছে যে তোমার 3, 4, 5, 6 এরকম দেওয়া থাকবো মান, আর এটা হচ্ছে কি একটা সাধারণ সমীকরণের ফরম্যাট। আমরা জানি যে একটা সমীকরণকে, একটা সরল রেখাকে এই সাধারণ ফরম্যাটে লেখা হয়, ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0। তো এই কোনো একটা সরল রেখা থেকে একটা নির্দিষ্ট দূরত্বে সমান্তরাল লেখার সমীকরণ, এটার একটা শর্টকাট আছে। শর্টকাট হইতেছে যে তোমার এক্স প্লাস বি ওয়াই প্লাস সি প্লাস মাইনাস ডি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এটার ক্ষেত্রে আমরা ইউজ করি, দেখো এখানে তোমার সুন্দরভাবে ওরা আদর্শ সমীকরণটা দেওয়া, অনেক সময় দেওয়া থাকবো না, অনেক সময় বিন্দু দেওয়া থাকবো, তখন তোমার বিন্দুর থেকে সমীকরণটা বাইর করা লাগবে। বিন্দুর থেকে সমীকরণটা বাইর করার পরে এই টেকনিকটা ইউজ করতে হবে। তাহলে এটার অ্যান্সার কত হবে, 3x প্লাস, তাহলে এটার অ্যান্সার কী হবে, তাহলে এটার অ্যান্সার হবে 2x প্লাস 3y প্লাস 13 প্লাস মাইনাস এখানে 5 রুট ওভার, এখানে এ কত, এ হচ্ছে তোমার আর বি হচ্ছে এটা, তাহলে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটাই হবে আমাদের নির্ণয় সমীকরণ। আই হোপ যে তোমরা সকলেই বুঝতে পারছো। তো আমরা টাইপ নাম্বার 9-এ চলে যাব, ঠিক আছে? তো আশা করি যে বুঝাইতে পারছি, ঠিক আছে? তো একটু ব্রেক নিচ্ছি, দাঁড়াও।